হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই ভালো আছো। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ম্যাথ স্ক্রিন। দেখো, আজকে আমরা আগের ভিডিওতে আমরা দ্বিঘাত সমীকরণের কোষে দেখিয়ে 1.1 শেষ করেছিলাম। তো আজকে আমরা দ্বিঘাত সমীকরণের কোষে দেখিয়ে 1.2 এর অঙ্কগুলো করার চেষ্টা করব। 1.2 এর অঙ্কগুলো করার চেষ্টা করব। এখানে দেখো, 1.2 এর ক্ষেত্রে তোমার বলার বিশেষ কিছু নেই। এখানে আমি সরাসরি একবারে অঙ্কগুলোর ক্ষেত্রে লাগবো। যেটা হচ্ছে, দেখো, একের অঙ্কটা যেটা বলেছে, একের অঙ্কগুলো যেটা বলছে নিচের কিছু দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে এবং পাশে কিছু মান দেওয়া আছে। ওই মানগুলো হচ্ছে প্রদত্ত দ্বিঘাত সমীকরণের বীজ বটে কিনা সেটা তোমাকে যাচাই করতে বলেছে। দেখো, এখানে একেরটা যেটা সমীকরণ দেওয়া আছে, x² + x প্লাস হচ্ছে 1 সমান 0। আমি প্রথমে একটা যাচাই করছি, x = 1 বসিয়ে পাই। যদি এই মানগুলো বসিয়ে ডান দিক বাঁ দিক মিলে যায় তাহলে হচ্ছে ওই মানগুলো প্রদত্ত সমীকরণের বীজ বটে, কিন্তু যদি ডান দিক বাঁ দিক না মেলে তখন ওই বীজগুলো অর্থাৎ মানগুলো প্রদত্ত সমীকরণের বীজ নয়। তাহলে আমি এখানে বাম পক্ষে বসাচ্ছি। বাম পক্ষ সমান আমি লিখতে পারি, দেখো, 1 তার স্কোয়ার প্লাস হচ্ছে 1 প্লাস হচ্ছে 1 সমান এটা 1 + 1 + 1 সমান হচ্ছে 3, যেটা নট ইকুয়ালস টু 0। তাহলে x সমান 1 প্রদত্ত সমীকরণের বীজ নয়। ঠিক আছে, একইভাবে হচ্ছে x সমান -1 বসিয়ে পাই, যেটা পাই সেটা হচ্ছে যথারীতি বাম পক্ষ করছি। বাম পক্ষ সমান হচ্ছে -1 তার স্কোয়ার প্লাস -1 প্লাস 1। এটা সমান, দেখো, এখানে -1 তার হোল স্কোয়ার মানে +1 আসবে, আর এখানে প্লাসে মাইনাসে -1 প্লাস 1 ইকুয়ালস টু জাস্ট 1 আসবে। এটা নট ইকুয়ালস টু 0। তার মানে x সমান -1 প্রদত্ত সমীকরণের বীজ নয়। কেমন? তো এরপরে আমরা দুইয়েরটা করব। দুইয়েরটা যেটা বলছে, দেখো, 8x² প্লাস হচ্ছে 7x ইকুয়ালস টু 0। যথারীতি x ইকুয়ালস টু 0 বসিয়ে পাই কি পাই, বাম পক্ষ সমান লিখবো আমি। বাম পক্ষ সমান, দেখো, 8 ইন্টু এখানে 0² প্লাস হচ্ছে 7 ইন্টু 0 ইকুয়ালস টু, দেখো, 0 + 0 ইকুয়ালস টু হচ্ছে 0। তো এইটা হচ্ছে x সমান 0 প্রদত্ত সমীকরণের একটি বীজ। ঠিক আছে, বেশ ঠিকই। একইভাবে আমি x সমান -2 বসিয়ে দেখব। x সমান -2 বসিয়ে পাই কি পাই, তোমার বাম পক্ষ সমান যেটা পাই 8 ইন্টু -2 তার হোল স্কোয়ার প্লাস হচ্ছে 7 ইন্টু -2 দ্যাট ইকুয়ালস টু, এখানে দেখো, 8 4 এটা 32 মাইনাস হচ্ছে 14 সমান এটা বিয়োগ টিয়োগ করে যেটা আসবে তোমার হচ্ছে 18, যেটা নট ইকুয়ালস টু 0। তাহলে x সমান -2 প্রদত্ত সমীকরণের বীজ নয়। ঠিক আছে, একইভাবে আমি তিনেরটা করার চেষ্টা করব। তিনেরটা যেটা বলেছে, তোমার x প্লাস হচ্ছে 1/x ইকুয়ালস টু 13/6। যথারীতি x সমান হচ্ছে 5/6 বসিয়ে পাই কি পাই না, বাম পক্ষ এখানে লিখছি। বাম পক্ষ সমান 13/6 প্লাস হচ্ছে 6/13, 1/x মানে হচ্ছে অনন্যক মানে উল্টিয়ে বসবে, সমান এটা 169 প্লাস হচ্ছে 36/78। সমান এটা হচ্ছে গিয়ে তোমার 6 9 15 5 হাতের হলো 1 3 6 9 0 2। তাহলে 205/78, যেটা নট ইকুয়ালস টু 0, কারণ নট ইকুয়ালস টু হচ্ছে 13/6। ঠিক আছে, তো তো এটা কি 13 দিয়ে কাটাকাটি যাবে? 205টা না, 13 13 6 13 78, তো তো 13 13 69 হতে হবে। ঠিক আছে, এটা তোমার হচ্ছে 13/6 সাথে
আচ্ছা, এই অঙ্কটা কিন্তু আমার একটু ভুল হলো। এটা তো কি উল্টোপাল্টা বসানো হচ্ছে এখানে। না না, এটা নয়, এটা নয়, সরি এটা নয়। এখানে হচ্ছে x সমান 5/6 বসাবো, তার মানে হচ্ছে 5/6 প্লাস হচ্ছে 6/5। এইটা সমান দেখো 25 প্লাস হচ্ছে 36 বাই হচ্ছে 30, দ্যাট ইকুয়ালস টু হচ্ছে তোমার 6 আর 5 11 এটা 61, কেমন 61 বাই হচ্ছে 30, যেটা নট ইকুয়ালস টু হচ্ছে 13/6। তার মানে হচ্ছে গিয়ে এখানে x সমান হচ্ছে 5/6 প্রদত্ত সমীকরণের বীজ নয়। ঠিক একইভাবে হচ্ছে x সমান 4/3, 4/3 বসিয়ে পাই কি পাই, 4/3 বসিয়ে আমি যেটা পাই সেটা হচ্ছে বাম পক্ষ দেখো, বাম পক্ষ সমান আমি পাই 4/3 প্লাস হচ্ছে 3/4, দ্যাট ইকুয়ালস টু 16 প্লাস 9/12 ইকুয়ালস টু হচ্ছে 25/12। এটাও নট ইকুয়ালস টু 13/6। ঠিক আছে, তো সুতরাং x সমান 4/3 প্রদত্ত সমীকরণের বীজ নয়। হ্যাঁ, তো এরপরে হচ্ছে গিয়ে তোমার 4-এর অঙ্কটা। 4-এর অঙ্কটা দেখো, 4-এর অঙ্কটা যেটা বলছে x² মাইনাস √3x মাইনাস 6 ইকুয়ালস টু 0, কেমন, তাহলে x সমান যথারীতি -√3 বসিয়ে পাই কি পাই না হচ্ছে বাম পক্ষ যেটা পাই সমান -√3 তার হোল স্কোয়ার -√3 ইন্টু -√3 -6। ঠিক আছে, এটাকে ক্যালকুলেশন করে যেটা পাই দেখো, মাইনাসের হোল স্কোয়ার মানে +√3 তার হোল স্কোয়ার মানে 3, আর এখানে মাইনাসে মাইনাসে প্লাস, এবং √3 হচ্ছে 3 -6, যথারীতি 6 - 6 সমান হচ্ছে 0। এটা বাম পক্ষ ডান পক্ষ সমান। তাহলে এক্ষেত্রে আমি যেটা বলতে পারি যে x সমান হচ্ছে -√3 প্রদত্ত সমীকরণের একটি বীজ, কেমন। ঠিক একইভাবে আমি x সমান √3 বসিয়ে দেখব, অর্থাৎ বসিয়ে পাই, এখানে যথারীতি বাম পক্ষ করব, বাম পক্ষ সমান হচ্ছে তোমার √3 তার স্কোয়ার মাইনাস হচ্ছে √3 ইন্টু √3 -6। আচ্ছা, এটা 2√3 আছে, সরি এটা 2√3 আছে, এটা 2 আছে, এখানে একটা তোমার 2 আছে, কেমন। তো যথারীতি এটা 4 3 এটা 12 আসবে, এখানে তোমার মাইনাস হচ্ছে 2 ইন্টু 3 আসবে, -6 সমান হচ্ছে 12 - 12 ইকুয়ালস টু 0। তার মানে হচ্ছে 2√3 প্রদত্ত সমীকরণে একটি বীজ। এখানে লেখা যেতে পারে সমান হচ্ছে 2√3 প্রদত্ত সমীকরণের একটি বীজ, কেমন। ঠিক আছে, তো এর পরের ভিডিওতে আমরা 2-এর দাগের অঙ্কগুলো করব। তো আমার ভিডিওটিকে ভালো লাগলে ভিডিওটিকে লাইক করে দিও, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান তোমরা খুব সহজে পেতে পারো। থ্যাংক ইউ।